সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা এমন একটা ঐতিহাসিক রহস্যের গভীরে যাব যা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। মানে এটা শুধু সাধারণ কোনো ইতিহাস নয়, এটা হলো ইসলামী ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ একটা রাতের গল্প, যে রাতের একটা নির্দিষ্ট মুহূর্ত চিরকালের জন্য আমাদের কাছ থেকে আড়াল হয়ে গেছে। কিভাবে আর কেন এমন একটা বিশাল ঘটনা ঘটল ভাবলেই অবাক লাগে, তাই না? তো চলুন আর কথা না বাড়িয়ে এই ঐতিহাসিক রহস্যের জট খোলা শুরু করি। শুরুতেই আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আসলে গোপন রাখা হলো কেন? আমরা সবাই জানি ইসলামী ক্যালেন্ডারে এই রাতটার চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর নেই, কিন্তু ঠিক কোন দিনটি সেই কাঙ্ক্ষিত রাত তা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। আচ্ছা, এটা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আর শিক্ষণীয় ইতিহাস? আজকের এই আয়োজনে আমরা মূলত এই প্রশ্নের উত্তর খুঁজব এবং এর পেছনে সেই চমৎকার ঘটনাটি ধাপে ধাপে উন্মোচন করব। মূল ঘটনায় যাওয়ার আগে প্রেক্ষাপটটা একটু ঝালিয়ে নেওয়া যাক। লাইলাতুল কদর বা ভাগ্য নির্ধারণের রাত হলো এমন একটা সময় যা হাজার মাসের চেয়েও উত্তম বলে ধরা হয়। প্রতি বছর রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে এই রাতটা আসে। এ রাতের বিশালতা আর এর অন্তর্নিহিত মর্যাদা না বুঝলে নির্দিষ্ট তারিখটি হারিয়ে যাওয়ার পেছনের আক্ষেপটা কিন্তু আমরা পুরোপুরি ধরতে পারব না। মূলত এই অনন্য রাতটার জন্যই তো পুরো 1 মাস ধরে এত দীর্ঘ প্রস্তুতি নেওয়া হয়, তাই না? এখন কথা হলো, এই রহস্যের চাবিকাঠিটা আসলে কোথায় লুকিয়ে আছে? আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিই হচ্ছে সহিহ বুখারীর ৪৯ নম্বর হাদিস। উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত এই অসাধারণ ঐতিহাসিক দলিলটি আমাদের সেই রাতের গল্প বলে। বিবরণটি এতই সুস্পষ্ট যে নির্দিষ্ট রাতের তারিখটি হারিয়ে যাওয়ার পেছনের মূল কারণ সম্পর্কে এটা সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেয়। এই বিবরণটা যেন সরাসরি সেই সময়ের প্রেক্ষাপটটাকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। এই যে মূল আরবি পাঠটা, এটা কিন্তু সত্যি দারুণ কৌতূহলোদ্দীপক। একটু খেয়াল করলেই বোঝা যায় এই ভাষা, এই শব্দগুলোর মাঝেই লুকিয়ে আছে ১৪০০ বছরের বেশি পুরনো একটা মুহূর্তের জীবন্ত ইতিহাস। এর ঐতিহাসিক গুরুত্ব তো অপরিসীম। এই শব্দগুলোতেই খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে যে কিভাবে একটা সুসংবাদ মানুষের কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই চিরতরে বদলে যায়। সেই রাতের প্রতিটি মুহূর্ত যেন এই প্রাচীন লিপিতে থমকে আছে, যা আমাদের ইতিহাসের এক বিশাল বাঁকের সামনে দাঁড় করিয়ে দেয়। পুরো ঘটনাটাকে যদি আমরা একটা পরিষ্কার টাইমলাইনে সাজাই, তবে সেটা চোখের সামনে ভেসে ওঠা কোনো সিনেমার দৃশ্যের মতোই মনে হবে। একদম প্রথম ধাপে নবীজি অত্যন্ত আনন্দদায়ক একটা খবর, মানে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটি সবাইকে জানানোর উদ্দেশ্যে বেরোলেন। কিন্তু দ্বিতীয় ধাপেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুজন মানুষের মাঝে হঠাৎ বিবাদ শুরু হলো, আর এর সরাসরি ফলাফল হিসাবে তৃতীয় ধাপে সেই মহামূল্যবান তারিখের জ্ঞান চিরতরে উঠিয়ে নেওয়া হলো। ভাবা যায় মাত্র একটা বিঘ্ন কিভাবে পুরো ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিল। ঠিক এই জায়গাটাতেই আমাদের একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে। বলা হয়েছে তখন দুজন মুসলিম বিবাদ করছিল। আসলে এটাই সেই টার্নিং পয়েন্ট, যখন সবকিছু পাল্টে যায়। একটা বিশাল রহমত, একটা সুসংবাদ সবার কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সমাজের ভেতরের ছোট একটা অন্তর্দ্বন্দ্ব, একটা বিবাদ সেই পথ আটকে দিল। নিজেদের মধ্যকার এই কলহ কিভাবে একটা ঐশী বার্তাকে ব্যাহত করল, তা আমাদের জন্য সত্যি অনেক বড় একটা শিক্ষার জায়গা। এটা কিন্তু প্রমাণ করে যে অভ্যন্তরীণ কোন্দল কখনো শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব হয় সুদূর প্রসারী। তো সেই বিবাদের তাৎক্ষণিক এবং দৃশ্যমান পরিণতি কি দাঁড়ালো? সেই জ্ঞান, সেই নির্দিষ্ট তারিখটি আক্ষরিক অর্থে উঠিয়ে নেওয়া হলো, বা নবীজি তা ভুলে গেলেন। এটা কিন্তু মোটেও কোনো ছোটখাটো ক্ষতি ছিল না। একটা মুহূর্তের রাগের বশবর্তী হয়ে করা ঝগড়ার কারণে পুরো মানব জাতি একটা নির্দিষ্ট রাতের সন্ধান থেকে বঞ্চিত হলো। বিষয়টা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে আমাদের কাজের সম্মিলিত পরিণতি কতটা মারাত্মক হতে পারে। একদল মানুষের ভুলের মাসুল কিভাবে পরবর্তী সব প্রজন্মকে দিতে হয়, এটা তার একটা বড় উদাহরণ। আচ্ছা, এবার আমরা একটু থামব আর একটা নির্দিষ্ট বাক্য নিয়ে গভীরভাবে চিন্তা করব। মূল সূত্র অনুযায়ী তারিখটি হারিয়ে যাওয়ার পর বলা হয়েছিল, আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। আপাতদৃষ্টিতে এটাকে একটা বিশাল ক্ষতি মনে হলেও এই বাক্যটা আমাদের দারুণ একটা দার্শনিক ভাবনার দিকে নিয়ে যায়। যা আমরা হারিয়েছি বলে মনে করছি, তার ভেতরেই কি কোনো বৃহত্তর কল্যাণ লুকিয়ে আছে?
কেন একটা নির্দিষ্ট তারিখ না জানাটা মানবজাতির জন্য ভালো হতে পারে? এই প্রশ্নটাই তো পুরো আখ্যানটিকে একটা নতুন মাত্রা দেয়, তাই না? চলুন দুটো ভিন্ন পরিস্থিতির কথা একটু কল্পনা করি। যদি নির্দিষ্ট তারিখটি জানা থাকত তবে কি হতো? হয়তো অনেকে শুধু ওই একটা রাতেই ইবাদত করত আর বাকি দিনগুলোতে বেশ আত্মতুষ্টিতে ভুগত। কিন্তু তারিখটা অজানা থাকার কারণে কি হলো? এখন রমজানের শেষ 10 দিন জুড়েই এক নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক সাধনা আর একাগ্রতার প্রয়োজন হয়। এটা মূলত দীর্ঘস্থায়ী প্রচেষ্টা এবং ধৈর্যের শিক্ষা দেয়। হারানোর আড়ালে যে একটা অবিরাম খোঁজার অনুপ্রেরণা লুকিয়ে আছে, এই তুলনামূলক প্রেক্ষাপটটি ঠিক সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? মূল সূত্র আমাদের সেই দিক নির্দেশনাও দিচ্ছে। এই নির্দেশনার মাধ্যমে পুরো পরিস্থিতিটা একটা নিষ্ক্রিয় হতাশা থেকে সক্রিয় অনুসন্ধানে রূপান্তরিত হয়। একটা নির্দিষ্ট রাত হারিয়ে গেছে ঠিকই, কিন্তু এর বদলে একটা অন্বেষণের পথ তো খুলে দেওয়া হয়েছে। এখন আর শুধু হাত গুটিয়ে বসে অপেক্ষা করার সুযোগ নেই, বরং এই মহামূল্যবান রাতটিকে নিরলস প্রচেষ্টায় খুঁজে নিতে হবে। এটা আসলেই এক অসাধারণ রূপান্তর, যেখানে ক্ষতিকে একটা বৃহত্তর লক্ষ্যে পরিণত করা হয়েছে। আর এই খোঁজার কাজটা সহজ করতে কিছু সুনির্দিষ্ট তথ্যও কিন্তু দেয়া হয়েছে। রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে এর সন্ধান করতে বলা হয়েছে। মূল অনুবাদে আমরা দেখেছি এটা 27, 29 ও 25তম রাতের কথা উল্লেখ করেছে, যা শেষ দশকের 7ম, 9ম এবং 5ম রাতকে নির্দেশ করে। এটা একদম পরিষ্কার কর্মমুখী একটা নির্দেশনা। এর মানে হলো জ্ঞানটি পুরোপুরি হারিয়ে যায়নি, বরং এটাকে পাওয়ার জন্য এখন আমাদের একটা সুনির্দিষ্ট কাঠামো মেনে চেষ্টা চালিয়ে যেতে হবে। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন আবারও সেই মূল ঘটনা একটু ফিরে যাই। বলা হয়েছে, কিন্তু অমুক অমুক বিবাদে লিপ্ত থাকাই তা উঠিয়ে নেওয়া হয়েছে। পুরো আখ্যানটার কেন্দ্রীয় শিক্ষা কিন্তু এখানে নিহিত। বিবাদ আর কলহের মূল্য যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনাটি তার একটা চূড়ান্ত উদাহরণ। এটা শুধু অতীতের একটা গল্প নয়, বরং পারস্পরিক দ্বন্দ্ব কিভাবে একটা সমাজের সামগ্রিক কল্যাণকে ধ্বংস করে দেয়, এটা তার এক চিরন্তন অনুস্মারক। সব শেষে একটা খুব গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। অতীতের সেই দুজন মানুষের ঝগড়ার কারণে একটা ঐতিহাসিক রাত গোপন হয়ে গিয়েছিল, কিন্তু আজকের দিনে আমাদের নিজেদের জীবনে, সমাজে বা পরিবারে এই ছোট ছোট দ্বন্দ্ব আর বিবাদের কারণে আমরা প্রতিনিয়ত আর কি অমূল্য সম্ভাবনা ও রহমত হারিয়ে চলেছি। এই ঐতিহাসিক ঘটনাটি শুধু জানাই যথেষ্ট নয়, বরং এর ভেতরের অন্তর্নিহিত শিক্ষাটা উপলব্ধি করাটাই সবচেয়ে বেশি জরুরি। আশা করি এই বিশ্লেষণটি আমাদের সবাইকে চারপাশের এই অমূল্য প্রাপ্তিগুলো রক্ষায় আরও